এমন আচার বানাইছি, চেটে পুটে খেয়ে একদম ফ্ল্যাট হয়ে যাবে। যে খাবে সেই বলবে ওয়াও, এত সুন্দর আচার আমি জীবনেও খাইনি। আমি তো খেয়ে পুরাই ফিদা। কি আর করব, নিজের প্রশংসা নিজেরই করতে হয়। কারণ আপনাদের তো খাওয়াতে পারছি না, কি করে আপনাদের বোঝাই বলেন। তাই আর কি নিজের প্রশংসা নিজে করে একটু স্বাদটাকে একটু বোঝানোর চেষ্টা করছি আর কি। হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আজ প্রথম আম দিয়ে আচার বানালাম। প্রথম মানে এর আগে বানিয়েছি, মানে এই বছর প্রথম, ঠিক আছে। এখনো আমের মানে আটিটা শক্ত হয়নি, মানে একটু নরমই আছে, কারণ এবার একটু পরে পরে আম হয়েছে তো, এই কারণে আমের ইয়াটা এখনো হয় নাই, শক্ত হয় নাই। তাই ভাবলাম যে এবার আমি 3-4 প্রকারের আচার তৈরি করব, আর আপনাদের সাথে কিন্তু আমি সবগুলোই শেয়ার করব। তাই যেহেতু প্রথম বানাচ্ছি, তাই প্রথমটাও আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম আমি আমগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে লবণ এবং হলুদ মাখিয়ে সরিষার তেল গরম করে তার মধ্যে ভাজতে দেব। কারণ এইটা আমি রোদে দেইনি, জাস্ট গাছ থেকে পেড়ে এনেই আমি কেটে এখন করছি। আর যেহেতু আমি কাঁচা আমগুলো রান্না করব, তাই এটা একটু সময় সাপেক্ষে, একটু সময় নিয়ে এটা রান্না করতে হবে। আর সময় না নিলে এটা কিন্তু বেশি দিন টিকবে না, যার কারণে একটু সময় নিয়ে করতে হবে। আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেব, কারণ একটু নরম হতে হবে, কারণ এটাকে আমি একদম মাখো মাখো করে নেব জাল দিয়ে। সেই কারণে একটু পরে দেখুন আমি ঢেকে দেওয়ার পরে একদম সেদ্ধ হয়ে গেছে এবং নরম হয়ে গিয়েছে। আর এই নরম হওয়ার জন্য আমি আসলে তেমন কিছুই দেই নাই। আর এই আচারটা আপনি কিন্তু অনেক দিন ঘরে রেখেও খেতে পারবেন। যেহেতু আমি এটা ভাত দিয়ে খাবো, তাই চিনি, ঝাল এবং টক, তেল সব কিছু মিশিয়ে আসলে এই আচারটা তৈরি করছি। এই কারণে আমি সরিষার তেল দিয়েছি। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই সরিষার তেল কিন্তু আমাদের নিজস্ব তেল, কারণ আমাদের বাড়িতে যে সরিষাটা হয়েছিল সেই সরিষাটা ভাঙায়ে এই তেলটা করা। তাই এখানে তেলও আমাদের, আমও আমাদের, তাই আর কি তৈরি করছি। আর যদি কারো খেতে ইচ্ছা করে আমাকে বলবেন, আমি কিন্তু আপনাদের দাওয়াত দিলাম আমাদের বাড়িতে, ঠিক আছে, খেতে আসবেন। এই দেখুন আমার আমটা কিন্তু অনেকটা একদম হয়ে গিয়েছে, ম্যাশ হয়ে গিয়েছে। আর এটা অনেকটা আস্তে আস্তে জাল দিয়ে এই যে ভিজা ভিজা অবস্থাটা এটা আমার টানাতে হবে, যেহেতু আমার আমটা একটু কাঁচা, কারণ আমি এটা রোদে দেইনি তাই। আর দেখুন না, এর মধ্যে আমি তেজপাতা এবং 5 ফোড়ন দিয়েছি, সেটা আপনাদের দেখাতে মনে নাই, আমি ক্যামেরাটা ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। কারণ আমি 2 চুলায় রান্না করছিলাম, এই জন্য আরেক চুলায় রান্না করছিলাম, তাই আসলে 2 ধারের রান্না তো দেখাতে ভুলে গিয়েছিলাম। এরপরে আমি চিনি দিয়ে দিয়েছি, কারণ আমার এটা অনেকটা হয়ে গিয়েছিল, কারণ অনেকটা সময় লেগেছিল। আর এতটা সময় তো দেখানো যায় না, তাই ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন না, তেলটা ছেড়ে দিয়েছে আর আমগুলো একদম আলাদা হয়ে গিয়েছে, একদম আঠা আঠা হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমার চিনি দেওয়ার পরে একটু জল ছেড়ে দেয়, সেইটা টানানোর মধ্যে আমি এরপরে মরিচের গুঁড়া দিয়ে দেবো সামান্য। যেহেতু আমি ভাত দিয়ে খাবো, তাই আমি টক ঝাল মিষ্টির সংমিশ্রণে তৈরি করছি। এই যে মরিচের গুঁড়ি দিলাম, এরপরে আমি জিরা, গরম মশলা এবং ধনে একসাথে একটু ভেজে গুঁড়ি করে নিয়েছিলাম, সেইগুলো দিয়ে দেবো। কারণ এখানে যেহেতু আমি কোনো জল ইউজ করছি না, সেগুলো আমি জল দিয়ে বাটিনি, এই জন্য একটু ভেজে করে নিলাম। তারপরে এটাকে সুন্দর করে মেশাতে হবে। আর যেহেতু আমি এটা অনেক দিন রাখবো, তাই একটু বেশি আস্তে আস্তে জাল দিয়ে এটাকে সুন্দর করে টানাচ্ছিলাম। আর আমারটা কিন্তু একদম হয়েই গিয়েছে। আর যেহেতু ভাজা মশলা দিয়েছি, এই জন্য পরে পরে দিয়েছি, যে আমটা হয়ে যাবে তারপরে আমি মশলাটা দিব, এই কারণে। দেখুন আমার
তেলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে আর আমটাও কিন্তু আলাদা হয়ে গিয়েছে, ছাড়া হয়ে গিয়েছে। আর আমার আচারটাও তৈরি শেষ। অনেক সুন্দর, এবং আমার এটা বানাতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। আর যেহেতু একটু সময় সাপেক্ষে, তাই আমি গ্যাসে তৈরি না করে চুলায় দিয়েছি, কারণ এটা আস্তে আস্তে জাল দিয়ে অনেকটা সময়ের ব্যাপার। তাই একপাশে আমি রান্না করেছি আর একপাশে আমি এই আচারটা তৈরি করেছি। আমার এক কাজে 2 কাজ হয়ে গিয়েছিল। এই জন্য এই দেখুন, আমি এটা চুলা থেকে নামিয়েছি, তেলটা আলাদা হয়ে গিয়েছে আর আমগুলো কেমন ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। এই যে আমি এই যে এখানে প্রায় 10-12টা আম ছিল, সেটাকে আমি এইটুকু করে নিয়েছি।